বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও মনোবিজ্ঞানীদের মতে আত্মহত্যার ঝুঁকির কারণগুলো একেবারেই সামাজিক। কিন্তু আমাদের প্রশ্ন হলো, সারা দেশের বিভিন্ন জেলায় তো নানান ধরনের সামাজিক সমস্যা রয়েছে, কিন্তু তারপরেও ঝিনাইদহে কেন এত বেশি আত্মহত্যার প্রবণতা? বিষয়টা একটু খুঁজে দেখা দরকার। মনোরোগ বিশেষজ্ঞদের গবেষণার তথ্য বলছে, পারিবারিক দ্বন্দ্ব ও কলহপূর্ণ পরিবারের সদস্য, বাল্যবিয়ে, বহুবিবাহ ও যৌতুকের শিকার নারী, পরীক্ষায় ফেল ও প্রেমে ব্যর্থ ছেলে মেয়ে এবং কোনো ব্যর্থতার জন্য নিজেকে অপরাধী মনে করেন এমন ব্যক্তিরাই সবচেয়ে বেশি আত্মহত্যার ঝুঁকিতে থাকেন। অনেক সময় সিজোফ্রেনিয়া এটা একটা রোগ, যেখানে হ্যালুসিনেশন হতে থাকে, ডেলিউশন হতে থাকে, ব্যক্তির ইনসাইটও থাকে না। কোনো হ্যালুসিনেশন হচ্ছে যে তুমি এখান থেকে লাভ দাও, কিংবা তার বিলিভ হচ্ছে সে যদি মরে যায় তাহলে পৃথিবীর জন্য একটা ভালো কিছু করে যাবে, কিংবা দীর্ঘদিন সিজোফ্রেনিয়া ভুগতে ভুগতেও একটা সময় মানুষ ডিপ্রেশনে ভুগে, নিজের সম্পর্কে, অন্যদের সম্পর্কে, ফিউচার সম্পর্কে সম্পূর্ণ নেগেটিভ হয়ে যায়, তার আর কোনোই আশা থাকে না, তো তখন সে নিতে পারে। এই ব্যক্তির নাম জাহিদুল ইসলাম। পড়াশোনা শেষ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ভিন্ন এক কারণে গড়ে তুলেছেন সোসাইটি ফর ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিস বা শোভা নামের একটি বেসরকারি সংস্থা। আমার নিজের পরিবারে আমার আপন মামি আত্মহত্যা করেছিলেন। তো আত্মহত্যা বিষয় নিয়ে কাজ করা যায় কিনা এটা আমার মাথার মধ্যে ঢুকলো, এবং আমি ওই প্রজেক্ট কনসেপ্ট নোটের এগেনস্টে একটা প্রজেক্ট কনসেপ্ট নোট জমা দিলাম মানুষের জন্য অফিসে। এই শোভার গবেষণার তথ্য বলছে, ঝিনাইদহের মানুষ ভৌগোলিক, সামাজিক, মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক এই চারটি কারণেই বেশি আত্মহত্যা করে থাকেন। ঝিনাইদহের মানুষের প্রধান পেশা কৃষি। বছরে 3 বার ফসলের মুখ দেখেন এখানকার কৃষকেরা। কৃষি নির্ভর এই জেলার মানুষ কখনোই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হননি। নদী ভাঙন, খরা কিংবা বন্যা না থাকার কারণে এখানকার মানুষের মধ্যে সংগ্রাম কিংবা কষ্ট সহ্য করার মানসিকতাও নেই। যখনই কোনো কষ্ট বা কোনো আসে, তখন সে মনে করে যে আমার বোধহয় বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি আর জীবনের কোনো পাবো না, আমার এর থেকে মুক্তি নাই, আমার এই নির্যাতনই সহ্য করতে হবে বেঁচে থাকলে, তার থেকে বরং মরে গেলে তো আর নির্যাতন সহ্য করতে হলো না। একটা ব্যাপক একটা গবেষণা হওয়া দরকার যে এই এলাকার মাটিতে এমন কোনো পদার্থ আছে কিনা যেই পদার্থের কারণে মানুষের শরীরে ওটা যাচ্ছে, সেই কারণে সে আবেগপ্রবণ বেশি হচ্ছে অন্য এলাকার থেকে। আমাদের অনুসন্ধানে এই কারণগুলোই উঠে আসে। এখানে নারী অধিকার বেশ ভালোভাবেই উপেক্ষিত। অন্য জেলার তুলনায় এই জেলার মানুষ হয়তো একটু বেশি আবেগপ্রবণ, যার কারণে হয়তো তুচ্ছ কথায় বা কথায় কথায় তারা এই কাজটি করে বসেন। 28 জানুয়ারি 2016, ঝিনাইদহ সদর হাসপাতাল। এই গৃহবধূর নাম পাপিয়া। ঘরে রাখা হারপিক খেয়ে হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাটা খুবই তুচ্ছ, তাই বলে এমন তুচ্ছ ঘটনায় এমন বড় সিদ্ধান্ত কেন? আমি শয়তানিতে খাইছি, আমার শয়তানিতে আমি খাইছি। পাপিয়ার পাশে এই রোগীর নাম রিমি। তিনিও আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন। রিমি কথা বলতে চাইলেন আমাদের সাথে। ভালোভাবে কথা বলতে পারলেন না তিনি। রিমির দিকে আঙ্গুল তুললেন তার স্বামী। ওনার বাপ মা আমার হাতে তুলে দিচ্ছিল, কিন্তু উনি পরবর্তীতে এসে দেখা যাচ্ছে কি যে ওনার ভিন্ন ওর ভিতরে মানুষতা কোনো নাই। ধরেছিলাম এক ছেলের সাথে আমার বাসায় থেকে কথা বলছে, বলার পরে আমি যখন এফিডেভিট করা আছে তখন আমি আমার ওয়াইফকে ধরছি যে তুমি বলে কথা বলো না এই ছেলের সাথে, একদিন কথা তো বলছিলে, কেন আজকে তুমি আবার সেই ছেলের সাথে কথাটা বললে? এই কারণে আমার সাথে তার দুর্ব্যবহারেতে এই অবস্থা। উনি খাচ্ছে আছে স্পিরিট, তারফিন খাচ্ছে ওনার রং। কিন্তু স্বামীর এসব অভিযোগ ইশারা দিয়ে খণ্ডন করার চেষ্টা করলেন রিমি। একইভাবে বিষ পান করে হাসপাতালে এসেছেন শৈলকুপার, সুরাইয়া এবং সালমার মতো আরো অনেকেই।
আপনাদের অনুরোধ, আমার বোনের কোনো সমস্যা নেই, আমার বোনে খুবই ভালো, সে গরু বেঁচে তার চিকিৎসা করছে, যাই কেবল মান সম্মানটা হারায়। হাসপাতালে কাজ করার সময় হঠাৎ একটা মৃত্যুর সংবাদ আসে টিম 360 ডিগ্রির কাছে। কিছুক্ষণ আগে শৈলকুপার বিজুলিয়ার এই গম ক্ষেত থেকেই একটা লাশ উদ্ধার করা হয়েছে। আলামত কি পাইলেন? তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এটা হত্যা নাকি আত্মহত্যা জানা গেল তার মায়ের কাছ থেকেই। একটা গরু বেঁচেছিল, সমিতিতে লোন তুলেছিল, সেইটা আমার বা উড়িয়ে ফেলা দিয়েছে নিশা খাইয়ে ফেলাই দিয়ে তাই পাগল হয়ে বেড়াইতো, খালি করতে আমি বিষ খেয়ে মারবো। তার মানে ঋণের বোঝা সইতে পারেনি লিটন। 20 জানুয়ারি 2016। এবার দেখুন আত্মহত্যার সময় একেবারে শেষ প্রান্তে এসে মৃত্যু থেকে কিভাবে বাঁচার আকুতি করেছিলেন চট্টগ্রামের লাইলি আক্তার, যেটা ধরা পড়েছিল সিসি ক্যামেরায়। একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে থাকেন এই তরুণী। একটু পরেই নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি নিজেই। শেষ মুহূর্তে এসে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেন লাইলি আক্তার, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের বিছানায় মারা যান তিনি। তেল ঢালি মানে যে মেজ ধরায় সিলি করতেছে, আন্টি আমারে বাঁচান, আন্টি আমারে বাঁচান, সবাই এসে তার উপরে এসে পানি টানি দিয়ে ইয়া করছে। প্রায় আধা ঘন্টা পরে এর মেডিকেল নিয়ে গেছে। আত্মহত্যার প্রস্তুতি পর্বে একজন মানুষকে যেমন মৃত্যু নেশা পেয়ে বসে, ঠিক সেই মানুষটি আয়োজন সম্পন্ন হবার পর বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। মানুষের মনের এই অদ্ভুত গতি প্রকৃতির বিষয়ে এখনো বুঝে উঠতে পারেননি মনোবিজ্ঞানী কিংবা গবেষকরা। তবে পৃথিবীর প্রত্যেকটি শুভবুদ্ধির মানুষই কিন্তু জীবনের জয়গান গেয়েছেন, বলেছেন মৃত্যুকে তো আলিঙ্গন করতেই হবে, তবে সেটা নির্দিষ্ট সময় কিংবা স্বাভাবিকভাবে নয় কেন।